हाई एवरीवन वेलकम बैक टू माई चैनल बिউটি টিপস বাই শর্মিষ্ঠা। আজকে কিন্তু খুবই একটা স্পেশাল ভিডিও নিয়ে চলেছি। থাম্বনেল অ্যান্ড টাইটেল দেখে তোমরা বুঝতেই পেরে গেছো। হ্যাঁ, আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি একদম যাদের বয়স হয়ে গেছে কিন্তু বিয়ে বাড়িতে যেতে চাইছো, যারা মেকআপ করতে চাইছো বা তোমাদের মা কাকিমা আছে যাদেরকে মেকআপ করে দিতে চাইছো, কীরকম টাইপের মেকআপ করবে সেগুলো তোমরা জানো না, কী কী স্কিনে ব্যবহার করতে হয়, কীভাবে স্কিনটাকে ঠিকঠাক কেয়ার করতে হয় যাতে মেকআপটা খুব ভালোভাবে বসে, সেই সব ট্রিকের সাহায্যে আজ মেকআপ লুকটাকে আমি কমপ্লিট করেছি। এটা কিন্তু বিয়েবাড়ির জন্য পারফেক্ট মেকআপ লুক মা কাকিমাদের জন্য। তো ভিডিওটাকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থেকে আমার সাথে থেকে আমার পাশে থেকে ভিডিওটা তাটা লাইক করে দিও। ডেফিনেটলি কিন্তু কমেন্ট বক্সে জানিও ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে, তোমরা কী কী ভিডিও দেখতে চাইছো সেটাও কিন্তু কমেন্টে জানাতে পারো। আমি সেই ভিডিওগুলো নিয়ে আসার চেষ্টা করবো, তোমাদের নামগুলোকে শাউট আউট দেবো। তো চলো বেশি বক না করে ফাইনালি ভিডিওটাকে স্টার্ট করা। মেকআপটি শুরু করার সাথে সাথে আমি তোমাদের কিছু কথা জানাতে চাইছি। যদি মা কাকিমারা নিজেরা মেকআপ করে থাকো তাহলে অবশ্যই কিন্তু ফেস ওয়াশ দিয়ে মুখ ধোয়ার চেষ্টা করবে, বা তোমরা যদি তোমাদের মা বা কাকিমার মেকআপ করে থাকো তাহলে কিন্তু সবার প্রথমে ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে নেবে। তারপরে তোমরা যে কোনো ফেশিয়াল অয়েল ব্যবহার করতে পারো যাতে এক্সেস লেভেলে যে ঘাম এবং তেলাত্ম ভাবটা রয়েছে সেটা যাতে কভার হয়ে যায়। সে কারণে কিন্তু আমি পিলগ্রিমের একটা সুপার গ্লো সিরাম ব্যবহার করলাম। তারপরে চলে গেলাম কিন্তু ময়শ্চারাইজারের দিকে, যেটা তোমরা যে কোনো কোম্পানির যে কোনো ময়শ্চারাইজার ব্যবহার করতে পারো। এটা কম বাজেটের মধ্যে সব থেকে ভালো ময়শ্চারাইজার বলতে পারো। আমার তো ভীষণ ভালো লাগে। আমি যে কোনো মেকআপের আগে, আমার নিজের ডেলি বেসিসে যে কোনো মেকআপের আগে কিন্তু আমি এই ময়শ্চারাইজারটা ব্যবহার করে থাকি। এতে আমার স্কিনটা অনেকটা ভালো থাকে। তারপরে চলে গেলাম কিন্তু প্রাইমারের দিকে। প্রাইমার কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। প্রাইমার তোমাদেরকে ব্যবহার করতেই হবে যাতে ওপেন পোজের যে সমস্যাগুলো রয়েছে সেগুলো কভার হয়ে যায়। তার সাথে কিন্তু তোমরা একটা কাজ করবে, ঠোঁটের ওপরেও কিন্তু একটুখানি ব্যবহার করে দেবে যাতে ঠোঁটের ওপরটা ড্রাই এবং প্যাচি না দেখায়। তারপরে চলে গেলাম আইব্রোর দিকে। আইব্রোটাকে প্রথমে কোম করে নেওয়ার চেষ্টা করবে যাতে নিচের দিকে যদি কোনো আইব্রো পড়ে থাকে সেটা জাস্ট ওপরে উঠে ভালোভাবে সেট হয়ে যায়। তারপরে তোমরা যে কোনো ব্রাউন কালারের আই শ্যাডো দিয়ে বা তোমাদের যদি আইব্রো করার মতো কোনো পেন্সিল থেকে থাকে সেটা দিয়ে কিন্তু ভালো করে ড্র করবে। চেষ্টা করবে কোনো কালো চিপচিপে কালো কোনো কিছু ব্যবহার না করার, একটু ব্রাউন কালার ব্যবহার করার চেষ্টা করবে। তারপরে কিন্তু যে এক্সট্রা হেয়ারগুলো রয়েছে সেগুলো কিন্তু কভার করাটা খুবই দরকার। অনেকে ব্যবহার করে না, আবার অনেকেও ব্যবহার করে থাকে। তো আমার মা যেমন এটা ব্যবহার করতে একদমই পছন্দ করে না, তাও আমি লুকিয়ে চুরিয়ে কিন্তু এটাকে ব্যবহার করে থাকি। কনসিলার ব্যবহার করলে কিন্তু আইব্রোটা যে আমরা ড্র করলাম সেটা অনেকটা শার্প এবং পরিষ্কার দেখায়। এটাকে ভালো করে ব্লেন্ডিং করে নিলাম। ব্লেন্ডিং করে নেওয়ার পরে কিন্তু যেখানে যেখানে ব্ল্যাক হয়ে গেছে, দেখবে ব্ল্যাক স্পটের সমস্যা রয়েছে, সেখানে কিন্তু অরেঞ্জ কনসিলার ব্যবহার করে সেগুলো কিন্তু ভালো করে ব্লেন্ডিং করে নিতে হবে। ব্লেন্ডিং করে নেওয়ার পর আমাদের কাছে ফাউন্ডেশনের দুটো অপশান থাকে, একটা সিসি ক্রিম, একটা কিন্তু সুগারের যদি স্টিক ফাউন্ডেশনটা ব্যবহার করো তাহলে স্কিনের জন্য ভালো, যেহেতু একটু ডার্ক স্পটের সমস্যা থাকলে সেটা কভার হয়ে যাবে। আর যদি সেটা ব্যবহার করতে না প্রেফারেন্স করো তাহলে কিন্তু তোমরা সিসি ক্রিম বা বিবি ক্রিমের উপর ডিপেন্ড করতে পারো। অ্যাপ্লিকেশন করে নেওয়ার পরে ভালো করে কিন্তু ব্লেন্ডিং করবে। ব্লেন্ডিং ইজ মাস্ট। যত ভালো ব্লেন্ডিং হবে মেকআপের বেস কিন্তু ততটা সুন্দর বসবে। তোমরা চাইলে বিউটি ব্লেন্ডার দিয়েও ব্লেন্ডিং করতে পারো, মেকআপ ব্রাশ দিয়েও ব্লেন্ডিং করতে পারো। চেষ্টা করবে যাতে হাত ফাত দিয়ে যেন ব্লেন্ডিং না করা হয়, ওতে কিন্তু একটা জায়গায় বেশি এবং একটা জায়গায় কম পড়ে যেতে পারে। ভালো করে ব্লেন্ডিংটা কমপ্লিট করে নেবে। ব্লেন্ডিং কমপ্লিট করে নেওয়ার পরে দেখবে যেই জায়গাগুলো একটু মনে হচ্ছে একটু কনসিলারের প্রয়োজন সেগুলো ব্যবহার করতে পারো। আর যদি ব্যবহার করতে না দেয় তাহলে কিন্তু না ব্যবহার করলেও চলবে। ব্যবহার করলে কিন্তু দেখতে অনেকটা সুন্দর লাগে। যেটা হলো সব থেকে সমস্যা, তারা কিন্তু ব্লাশার ব্যবহার করতে একদম পছন্দ করে না। আমার মা তো একেবারেই নয়। সেই কারণে কিন্তু আমি ব্লাশারের মধ্যে সব সময় একটুখানি ফাউন্ডেশন বা সিসি ক্রিম বা বিবি ক্রিম দিয়ে থাকি। দিয়ে দুটোকে ভালো করে মিশিয়ে নিই। মিশিয়ে নিলে কালারটা এতটা ন্যাচারাল হয়ে যায় না, একদম বোঝা যায় না, আবার হালকা একটু ব্লাশি এফেক্টও দেয়। এটা কিন্তু ভীষণ ভালো একটা ট্রিক। যারা একেবারে তোমাদের মা বা কাকিমারা যারা একেবারে ব্লাশার ব্যবহার করতে পছন্দ করে না তারা এই ট্রিকটা ফলো করে দেখতে পারো। একদম ন্যাচারাল একটা ভেতর থেকে যেন একটা ব্লাশারের এফেক্ট দেবে। তারপরের কাজটা কি? তারপরে কাজ হলো আমাদের কম্প্যাক্ট পাউডার। কম্প্যাক্ট পাউডারটা আমি কীভাবে ব্যবহার করছি? কম্প্যাক্ট পাউডারটা কিন্তু আমি ফুল ফেসে ড্যাব ড্যাব করে অ্যাপ্লিকেশন করছি, মানে একদম ব্রাশের মতো কিন্তু অ্যাপ্লিকেশন করছি না, ড্যাব ড্যাব করে জাস্ট কম্প্যাক্ট পাউডারটাকে বসিয়ে দিচ্ছি। এতে এতক্ষণে যে মেকআপটা করলাম সেটা যাতে গলে বা কেকি না হয়ে যায়।
তারপরে যথারীতি আমি একটুখানি জাস্ট হাইলাইটার ব্যবহার করছি, জাস্ট একটুখানি ব্যবহার করবে। আর যদি বলে হাইলাইটার ব্যবহার করতে চাইছে না, তাহলে কিন্তু তোমরা একটু হাইলাইটারের মধ্যে একটু সিসি ক্রিম বা বেবি ক্রিম দিয়ে কিন্তু ভালো করে মিশিয়ে অ্যাপ্লিকেশন করে দিতে পারো। তারপরে ফাইনালি যেটা আমাদেরকে করতে হবে, এই যে ফুল মেকআপটা এতক্ষণ ধরে এত কষ্ট করে করলাম, সেটাকে ভালো করে সেট করে নিতে হবে। সেট করে নিয়ে যাওয়ার পরে এবার আই মেকআপের পালা। আই মেকআপ বলতে তো কিছুই করবে না, আমিই বলছি তোমরা কিছু করবে না। একটু বয়স হয়ে গেলে, একটু এজের দিকে চলে গেলে কিন্তু আই মেকআপ ভালো লাগে না। আমার মা কিন্তু একেবারে আই মেকআপ করতে পছন্দ করে না। এরকম অনেকে রয়েছে, আমার মা, পিসি, মাসিরা, তারা কিন্তু আই মেকআপ করতে একেবারেই পছন্দ করে না। তাদের জন্য এই ট্রিকটা। প্রথমে যেকোনো হালকা, একদম হালকা ব্রাউনের মধ্যে কোনো কালার নিয়ে পুরো আউটলিডে চোখের ওপর অ্যাপ্লিকেশন করে দেবে। কোথাও কোনো জায়গায় বেশি অ্যাপ্লিকেশন করবে না, গাদা, গাদা অ্যাপ্লিকেশন করবে না। জাস্ট একটা শেড দেবে। যাতে একটা শেডে পরিণত হয়, কোনো কালারে যাতে ওটাকে পরিণত না হতে হয়, এমনভাবেই কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে। তারপরে চলে গেলাম কিন্তু আমরা লাইনার নিতে পারো, কাজল নিতে পারো, যেটা তোমার কাছে অ্যাভেলেবেল রয়েছে। কোনোভাবে রিং আইলাইনার ড্র করবে না, চোখের কোণাটা যেখানে শেষ হচ্ছে ওখানে লাইনার বা কাজলটাকে স্টপ করবে। এই খেয়ালটা কিন্তু ভালো করে রেখো। অনেকে না দেখেছি একটু বয়স হয়ে গেল টানা টানা রিং আইলাইনার ড্র করে, একেবারে ভালো লাগে না। তারপরে তোমরা যে কোনো একটা প্যালেট থেকে হালকা ব্রাউন এবং হালকা একটা ব্ল্যাক কালারের শেড নেবে। যে কাজল বা লাইনারটা তোমরা পরেছিলে সেটাকে কিন্তু একটুখানি স্মোক আউট করে দেবে। একটু ভালো করে ব্লেন্ডিং করে দেবে, যাতে কাজল বা লাইনার যেটা আমরা পরেছি সেটা যাতে খুব একটা ওভার না হয়ে ওঠে এবং চোখটাও যাতে দেখতে একদম ন্যাচারাল ফিনিশের মধ্যে লাগে। তারপরে যথারীতি তোমাদেরকে মাস্কারা ব্যবহার করতে হবে। মা বা কাকিমারা কেউই ল্যাশ কালার ব্যবহার করবে না। আমি বহুদিনের প্রচেষ্টায়ও করতে পারিনি, তোমরাও পারবে না। তাদেরকে একটা কাজ করতে পারো, ডবল কোট করে কিন্তু একটু মাস্কারাটা পরিয়ে দেবে, দেখবে চোখের পাতাগুলো একটু অন্যরকম লাগছে। যারা মা কাকিমাদের মেকআপ করছো বা তোমার নিজের মায়ের মেকআপ করছো, তখন কিন্তু কাজল প্রেফারেন্স করবে না, কাজল ঠিক মানায় না। আর কাজল ঠিক ক্যারিও করতে পারে না তারা, সেই কারণে আমি বললাম তাদের জন্য এই আই মেকআপটা সব থেকে বেস্ট। এবার লিপস্টিকের পালা। লিপস্টিকের জন্য তোমরা ক্রেয়ন যে কোনো হালকা কালারের লিপস্টিক নিতে পারো। ওই ডার্ক লাল, মেরুন, তারপরে ডিপ ডিপ বেগুনি ওসব না নিয়ে কিন্তু তোমরা ন্যাচারালের মধ্যে এরকম একটা কালার নিতে পারো, যেটাকে দেখতেও সোভার লাগবে এবং মেকআপ লুকটা অনেকটা ইনহ্যান্স হয়ে উঠবে। আমার তো ভীষণ ভালো লাগে এই কালারটা। এটা ছিল এনভায়ারের একটা নিউড শেড। তারপরে ফাইনালি কিন্তু আমার মেকআপটাকে ফিক্স করে নিলাম। আজকের মেকআপ লুকটা কিন্তু একেবারে কমপ্লিট হয়ে গেল। নর্মালের মধ্যে বিয়েবাড়ি যাওয়ার জন্য মা কাকিমাদের জন্য ভীষণ ভালো একটা মেকআপ লুক। আমার এই পার্সোনালি এই মেকআপ লুকটা আমার মাকে 3-4 বারের বেশিও ট্রাই করে ফেলেছি, তার কোনো আনকমফর্টেবল ফিল হয়নি, কমফর্টেবলি ফিল হয়েছে। তোমরা কিন্তু ডেফিনেটলি এই মেকআপ লুকটা ট্রাই করতে পারো। আর যদি ট্রাই করছো তাহলে কিন্তু অবশ্যই আমি কমেন্টে জানিও। আজকের জন্য টাটা। আশা করব আজকের এই মেকআপ লুকটা মা কাকিমাদের জন্য একদম পারফেক্টলি বিয়েবাড়ির জন্য। যদি ভিডিওটা কোথাও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। সাবস্ক্রাইব করবে, ছোট্ট একটা বেল বাটনে ওটাকে হিট করে দিও, যাতে আমি কোনো নতুন ভিডিও দিলে সবার আগে নোটিফিকেশন তোমার কাছে আসে। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ।